গুড আফটারনুন, আমি দীপঙ্কর, আমার সাথে আছে সঞ্জয় দা। আর আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি পাখির সন্ধানে। আর আজকে আমরা যাচ্ছি, মানে প্রায় এসেই পড়েছি গুপ্তিপাড়ায়, যেটা আমাদের হোম টাউন থেকে অলমোস্ট 80 কিলোমিটার দূরে। তো অলমোস্ট আমরা 1.5 ঘন্টা বাইক চালিয়ে গুপ্তিপাড়া ঢুকেই পড়েছি। তো আজকে আমরা এখানে তুলতে এসেছি প্লাম হেডেড প্যারাকিট। আর যে ভাইয়ের আমন্ত্রণে আমরা এখানে এসেছি তার সাথেও তোমাদের পরিচয় করাবো। তো অলরেডি আমরা গুপ্তিপাড়ায় ঢুকেই গেছি প্রায়। তো এখনও ডেস্টিনেশনে পৌঁছাতে মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার 15 কিলোমিটার এখনও যেতে হবে। অনেক রুরাল জায়গা, সেগুলো সব দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। যখনই তোমরা লং রাইড করবে বা বাইক নিয়ে দূরে কোথাও যাবে, চেষ্টা করবে যে প্রপার গিয়ার ইউজ করতে। প্রপার গিয়ার বলতে আমি বলতে চাইছি যেমন হেলমেট, গ্লাভস, তারপর হচ্ছে সেফটি গার্ড, সেই সব জিনিসগুলো। যদিও আমি খুব লং রাইড করলে সেফটি গার্ডও ইউজ করি, কিন্তু আজকে যেহেতু এটা 80-90 কিলোমিটার আমাদের হোম টাউন থেকে, তো সেই কারণে আমি কোনো সেফটি মানে গার্ডস ইউজ করিনি, যেমন নি গার্ড বা অ্যাঙ্কেল গার্ড, আর্ম গার্ড, এই সব জিনিসগুলো আজকে আমি ইউজ করিনি। তবে হ্যাঁ, বাইক চালাতে হলেই আমি একটা গ্লাভস ইউজ করি, আর হেলমেট তো অবশ্যই। আর চেষ্টা করবে যে লং রাইডে হাফ হেলমেট না ইউজ করতে, সবসময় ফুল হেলমেট, যেমন এই টাইপের ফুল হেলমেট ইউজ করার চেষ্টা করবে। তাতে কি হয় যে আমাদের পুরো মাথা এবং কি চোয়াল, এই জিনিসগুলো খুব ভালোভাবে সেফ থাকে। যে ভাইয়ের আমন্ত্রণে এখানে আজকে আমরা এসেছি সেটা হচ্ছে এই ভাই বিপ্লব ব্যানার্জি। তো বিপ্লব ব্যানার্জি একজন এখন স্বনামধন্য ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। আর গুপ্তিপাড়া সংলগ্ন সব জায়গা, বেহুলা আর কি এই পুরো বিশাল এরিয়া, তো এগুলো বিপ্লব এক্সপ্লোর করে এবং কি পাখি এখানে পাওয়া যায়, সব যে সময় যেটা হয় সেটা আমাদের জানায়। আর এই প্লাম হেডেড বা প্যারাকিট অনেক দিন থেকেই হচ্ছিল, আমাকে অনেক দিনই বিপ্লব জানিয়েছে, কিন্তু সময় পাইনি বলে আসতে পারিনি। অবশেষে আজকে সময় করে এসছি। তো বিপ্লবের সাথেও আমার পরিচয়টা অনলাইনেই। তো এই রকম ফটো তুলতে তুলতে অনেক ভাই বা বন্ধুর সাথে পরিচয় হয়েছে। তো আমার সাথে পরিচয় কিভাবে হয়েছে একটু বলে দাও। তোমার সাথে পরিচয় হয়েছিল 2 বছর আগে, সরি 3 বছর আগে। ইউটিউব থেকে দেখেছিলাম ফার্স্ট। আচ্ছা। দিয়ে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তুমি রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করেছিলে, কিন্তু তখন অত কথাবার্তা হয়নি। এই প্যারাডাইসের ইনফরমেশন নেওয়ার সময় তখন আস্তে আস্তে কথাবার্তা হয়, সেই থেকেই আমার আর দাদার সঙ্গে পরিচয়। আচ্ছা, তারপর থেকে তো এখানে আমি প্রায় আসি। একদমই তাই। আর এই তো কদিন আগেও খুব ভালো ছবি হয়েছে। দীপঙ্কর দা সময়ের জন্য আসতে পারেনি, কিন্তু আলটিমেটলি আজকে এসছে যখন মোটামুটি ছবি শেষের দিকে। তো আমরা বেসিক্যালি আছি, এটা গুপ্তিপাড়া না বেহুলা? এটা গুপ্তিপাড়া। এটা গুপ্তিপাড়ার একদম শেষ প্রান্তে, মানে গঙ্গার গঙ্গার ওপারে নদিয়া। গঙ্গার ওপারে নদিয়া। অ্যাকচুয়ালি এটা হুগলি, তাই তো? হুগলি, এটা হুগলি। গঙ্গার এই পাড়টা হুগলি, ওই পাড়টা নদিয়া জেলা। আমরা আছি একদম হুগলির শেষে, তাই তো? এরপর থেকে কালনা থেকে ওটা বর্ধমান চলে যাচ্ছে। কালনা থেকে পশ্চিম বর্ধমান, না পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের দিক, আর এদিকটা হচ্ছে নদিয়া, ওই দিকটা হচ্ছে গঙ্গার ওপার নদিয়া, আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হুগলি। তো আমরা এখন হুগলিতেই আছি। আর এইটা বিশাল এরিয়া, বিশাল গ্রাসল্যান্ড, চাষের জমি, একদম টোটালি ফাঁকা। এবং কি স্পিসিস, মোটামুটি সব রকমের স্পিসিস পাওয়া যায় সিজন ওয়াইজ। প্যারাডাইস থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। সব কি হয়েছে একটা করে একটু যদি বলে দাও। সবই ভিডিও পরে আনবো, আপাতত ফার্স্ট অফ অল ব্লু টেল ভিজিটার হয়েছিল। ব্লু টেল ভিজিটারের সময় দাদারা ছবি তুলতে এসেছিল। প্যারাডাইসের সময় দাদারা একদিন এসেছিল। তারপর আরো যে সমস্ত পাখিগুলো হয়েছে, মোনার্কের সময় এসেছিল। প্লাম হেডেড এর সময়ও এই যে আজকে আসলো। এখন প্লাম হেডেড রানিং চলছে। এরপর শীতের যে স্পিসিসগুলো আছে, সিবেরিয়ান রুবি থ্রোট, ব্লু থ্রোট থেকে শুরু করে, আর যেটা আমাদের এখানে সব থেকে কমন টিয়া, যেটা রোজ রিং প্যারাকিট, এটা সারা বছরই এখানে হয়, যে কোনো শস্যতে অ্যাভেলেবেল থাকে। সারা বছরে কিছু না কিছু পাখি এখানে লেগেই থাকে, আসবে এখানে। আমিও প্রায় আসতেই থাকি। এই গ্যাপটায় অনেকদিন পর এলাম, প্রায় 1-2 মাস পর হয়তো এসেছি, কারণ অনেক চাপ ছিল। তো নিচু জমিগুলোতে জল বেড়েছে, কিছু ওয়েটল্যান্ডের পাখিও এসছে দেখলাম। হ্যাঁ, দাদাদের সঙ্গে কথাবার্তা হচ্ছিল যদি একদিন এখানে ওয়েটল্যান্ডের পাখিগুলোকে একটু শুট করতে আসে। তো এবার দেখা যাক বাকিটা।
দাদারা আবার কবে আসতে পারে। লাস্ট ইয়ার আরেকটা ভালো ফিনোমিনান হয়েছিল, যেটা হচ্ছে ড্রঙ্গোর সঙ্গে হোপোর fight-এর fight হয়েছিল। এবারও হবে আশা করছি। ওইটা তোমরা কোথাও সেরকম হয়তো তোমার ইনস্টাগ্রাম পেজে আপলোড করা আছে, ওইটা তোমরা দীপঙ্করের ইনস্টাগ্রাম পেজে যেতে পারো, অবশ্যই দেখতে হবে। বিপ্লব আর আমি বিপ্লবেরও ওর ইউটিউব চ্যানেল আছে, প্লাস ইনস্টাগ্রামেও আছে, আমি ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো, তোর কাজগুলো তোমরা দেখতে পারো। তো যেহেতু ও সারা দিন ধরে খুব খুব হার্ডওয়ার্কিং, মানে আমি যবে থেকে ওকে দেখছি ও সকাল বিকাল সারা দিন এত বড় এরিয়া টোটালি ঘুরে ঘুরে এক্সপ্লোর করে, এবং এইটা আমার মনে হয় ওর মতো এক্সপ্লোর আমাদের এখানে কাউকে আমি কাউকে করতে দেখিনি। কারণ সকাল থেকে উঠে একটা বেলা, তারপর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যা অবধি আরেক বেলা। তো আমরা পাখি খোঁজার জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তো হঠাৎ এক চাষি দাদা আমাদেরকে এসে বলে যে ভুট্টা খেতে কিছু পাম হেডেড আর রোজ রিং প্যারাকেট ভুট্টা খাচ্ছে। তো আমরা এখন চলেছি সেই জায়গাতে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি সেই ভুট্টা খেতে। ভুট্টা গাছগুলো শুকিয়ে গেছে, তো বেশ কিছু ভুট্টাও রয়েছে। দীপঙ্কর অলরেডি ফটো তোলা চালু করে দিয়েছে। এখানে রোজ রিং প্যারাকিটের খুব ভালো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি, ওরা ফাইট করছে, ভুট্টা খাচ্ছে। তো দীপঙ্কর মনে হচ্ছে কিছু ফুটেজ অলরেডি পেয়ে গেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখা হয়ে গেল নদিয়া থেকে আরও দুজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের সাথে, আর আমার অনেক পুরনো চেনা দাদা। তো এটা হচ্ছে অর্কদা, আর এখানে হচ্ছে জয়ন্তদা। তো জয়ন্তদা অ্যাকচুয়ালি ম্যাক্রো ফটোগ্রাফি দিয়ে শুরু করেছিল, এখন করো ম্যাক্রো ফটোগ্রাফি? ম্যাক্রো এই মুহূর্তে করছে না। আমি আগে দেখেছি জয়ন্তদা ম্যাক্রো ফটোগ্রাফি খুবই অসাধারণ, আর এখন পুরোপুরি বাডিং, তাই তো? এখন ম্যাক্রো থেকে ম্যাক্রো করবো, আবার একটু টাইম হোক। হ্যাঁ, তো নদিয়া কোথায় জানো? ফুলিয়া, সব এখন ফুলিয়ার দুজন দাদার সাথে দেখা হয়ে গেল। তো তোমরা আগে প্লাম হেডেড তুলতে এসেছিল, কিন্তু এখন অবধি আমি কিছু দেখতে পেলেও দাদারা এখনো প্লাম হেডেড এখনো দেখতে পাইনি। দেখা যাক, এখনো আছি, যদি লাস্ট মোমেন্টে কিছু পাই। প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল আমরা ঘুরে বেড়াচ্ছি, এখনও তেমন কিছু পাইনি। রোজ রিং প্যারাকিট পেয়েছি কিছু, তবুও সেটা তেমন কোনো ভালো ফ্রেম করতে পারিনি। তো আপাতত ঘুরেই বেড়াচ্ছি, দেখা যাক। টাইমও হয়ে এসছে অ্যাকচুয়ালি। পাম হেডেড প্যারাকিট যেটার জন্য আমরা আজকে এসেছি, সেইটা মোস্টলি বিকেলের দিকেই যে গামা ক্ষেতগুলো রয়েছে সেগুলোতে নাবে। তো এখন মোটামুটি আমার মনে হয় যা 4টে সাড়ে 4টে বেজেই এসছে। তো এই সময় ওদের টাইম, তো দেখা যাক, মনে হচ্ছে আজকে কিছু শট পেয়ে যাব। প্রচণ্ড দুর্গম রাস্তা, কাদায় অলরেডি 2-3বার স্লিপ খেয়ে গেছে গাড়ি। তবুও সঞ্জয়দা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো বিপ্লব অনেকটাই চারিদিকে খুঁজে দেখানোর বা খোঁজার চেষ্টা করছে যেখানে যেখানে গ্যামা গাছগুলো আছে। তো কিছু আমরা প্রথমেই পেয়ে থাকলেও আর এখন দেখতে পাচ্ছি না। দেখা যাক, এখনও পুরোপুরি অন্ধকার হতে সময় আছে। তো আশা করছি এখন অ্যাক্টিভিটি ভালো আছে, যেহেতু পাওয়ার সম্ভাবনা আছে। তো অবশেষে পাম হেডেড প্যারাকেটে আমরা পেয়েছি, কিন্তু দীপঙ্কর সেখানে গেছে ভিডিওটা তুলতে। আমি যাইনি, কারণ হচ্ছে পাখিগুলো খুবই শাই হয়। পাম হেডেড প্যারাকেট অ্যাকচুয়ালি খুব শাই পাখি, তো যার জন্যে আমি যাইনি। দীপঙ্কর একাই ফুটেজটা তুলছে। মানে পাম হেডেডের কেমন অ্যাক্টিভিটিস কি দেখলে? 4-5টা ছিল মোটামুটি পেয়েছি, কিন্তু প্রচণ্ড সাই তো একটা মোটর ভ্যান এলো, সব উড়ে গেল। মানুষের অ্যাক্টিভিটিটা আজকে বেশি দেখছি। আসলে কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, তো যার জন্যে হয়তো। আমাকে অনেকদিন আগে আসতে বলেছিল, আমাকে আগে আসা উচিত ছিল। এখন মোটামুটি গামাগুলো সব কেটে নিয়েছে, আর ভুট্টাগুলোও প্রায় নেই। তো মোটামুটি শেষের দিকেই চলে এসেছি। তো যাই হোক, দেখা যাক, আবার পরে যখন কিছু হবে তখন আবার তুলবো। হ্যাঁ, যাই হোক, আশাটা সার্থক হয়েছে, পাওয়া গেছে। মোটামুটি দেখতে পেয়েছি, ছবিও হয়েছে, ভিডিও অল্প হয়েছে, কিন্তু
এক্সপেকটেশন তো আমাদের শেষ থাকে না। এক্সপেকটেশনের শেষ নেই। তো বিপ্লব নেক্সট আবার কবে আসবো, কবে কি দেখাবে? দেখি সেকেন্ড লটে যে গ্যামাগুলো হবে সেই গ্যামাগুলোতে প্লাম হেডেড হওয়ার একটা চান্স রয়েছে, কেননা প্লাম হেডেডের সিজন এখনও শেষ হয়নি। আচ্ছা, প্লাম হেডেডের এই সিজন যেটা চলছে এখন হচ্ছে কম বেশি কোনো না কোনো জায়গায় নামছে, বাট আজকে আমরা সবাই মিলে সব জমিগুলোই একবার করে ঘুরেছি, কিন্তু মানুষের অ্যাক্টিভিটির জন্য পাখি হয়তো নামছে না। কোনো জায়গায় হয়তো ছাগল চড়াচ্ছে বা কোনো জায়গায় হয়তো পাট কেটে নিয়ে আসছে, এগুলোর জন্য হয়তো পাখিদেরও একটু অ্যাক্টিভিটিতে সমস্যা হচ্ছে। বাট আগামীতে এটা হবে না, কেননা পাটগুলো কাটা হয়ে গেলে আরও ভালো অ্যাক্টিভিটির আশা করছি। তো কোনো সময় দেখেছো এদের কোনো নেস্ট দেখতে পেয়েছো কি? না, আপাতত প্লাম হেডের নেস্ট আমরা এখানে কোনোদিন তুমি দেখতে যত পাইনি। বছর ধরে বার্ডিং করো, আমি তো দেখতে পাইনি, রোজিং এর নেস্ট দেখেছিলাম, কিন্তু প্লাম হয়তো আমাদের এখানে নেস্ট করে না। এই পাখিগুলো হয়তো কোনো না আশপাশের এলাকা থেকে উড়ে আসে ফসল বা শস্য খাওয়ার জন্য। আচ্ছা, আর এরপর আমরা নেক্সট আপকামিং পুজো আসছে, তো কি কি এখন আপকামিং আসছে মানে দেখা যাক, পুজোর আগে যদি রেড মুনিয়াটা দেখাতে পারি, তো রেড মুনিয়া একটা করার ইচ্ছে রয়েছে। দেখাতে পারি মানে অবশ্যই দেখাতে হবে, হ্যাঁ, দেখাবো, বুঝতে হবে দেখাবো। তোমাকে। দেখাবো, চেষ্টা করব, অবশ্যই দেখাবো। এটা চেষ্টা করলে হবে না, ইউ হ্যাভ টু, ডোন্ট ট্রাই। না না, এখানে রেড হলেও হতে পারে, হলেও হতে পারে, এবার দেখা যাক। আর জলও তো প্রচুর চারদিকে এখন। আর নেক্সট এরপরে আর কি কি পাখি হওয়ার সম্ভাবনা রয়েছে? নেক্সট শীতের যে পাখিগুলো আছে, ওয়েটল্যান্ডের পাখি ছাড়া, যেমন ধরো ব্লু থ্রোট বলো, রুবি থ্রোট বলো, যেহেতু ওয়েটল্যান্ডের পাখি আমি করাই না, কারণ ওয়েটল্যান্ডের পাখি পূর্বস্থলীর যে বোটম্যান দাদারা আছে তারা করায়, তো এই জন্য আমি ওয়েটল্যান্ডের দিকে অতটা করছি না। আমি এখানকার যে লোকাল স্পিসিসগুলো আসে, শীতে কিছু পাখি আছে মাইগ্রেট করে, যেমন ব্লু থ্রোট থেকে শুরু করে রুবি থ্রোট, এবং আরও বিভিন্ন রকম পাখি আছে, ফ্লাই ক্যাচার, ছোটো ছোটো ফ্লাই ক্যাচার, যেগুলো শীতে আসে মাইগ্রেট করে। তো সেইগুলো নিয়েই কাজ করার চিন্তা ভাবনা রয়েছে, আর সেগুলোও দেখাবো তোমাদের আস্তে আস্তে, অবশ্যই দেখাবো। পরবর্তীতে এই চ্যানেলেই আরও অনেক ভিডিও আসবে। তো দাদার সঙ্গে সেরকমই কথা হলো, দাদা আবার নেক্সটে আসছে আমাদের এখানে, যেদিনই আসুক না কেন। আবার এই ব্লগটার যে সেকেন্ড পার্ট, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। হ্যাঁ, সে তো আমরা মাঝে মধ্যেই আসি, আমরা তো মাঝে মধ্যেই বিপ্লবদের এখানে আসি। মোটামুটি মাসে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার আসা হয়, কিন্তু এই জাস্ট রিসেন্ট মাসখানেকের মধ্যে আসা হয়নি, কারণ তোমরাও জানো যে আমাদের ভিডিওর যে আমাদের ট্রাইপড বা লেন্সের বা অন্যান্য ব্লগের যে রিভিউগুলো চলছে, তো সেগুলোর ওপরে আমাদের রেগুলার কাজ করতে হয়, আর প্রচুর সময়ও লেগে যায়, ওই কারণে আসা হয়নি। না, কোনো প্রোডাক্ট বা ইউনিটের রিভিউ করার সময় না, তোমাকে দেখবে একটানা মানে সেটা সম্বন্ধে জানা, একটা স্টাডির ব্যাপার আছে, সেটা সম্বন্ধে স্টাডি করে চিন্তা ভাবনাটাও সেই জায়গাতে আমাকে রাখতে করে হয়। সেটার প্রতি একটা অনেস্ট রিভিউ দেয়া অনেক টাফ কাজ বলে আমি মনে করি। তার জন্য দাদারা আসতে পারেনি, আগেও প্লাম হেডেড হচ্ছিল, কিন্তু এখন আপাতত রোজিং হচ্ছে, আশপাশে ডাকও শোনা যাচ্ছে রোজিং এর। তারপর বিভিন্ন প্রোডাক্টে ধরো জিনিসটাকে আমাদেরকে ইউজ করতে হবে, সেটার কি কি ফিচার্স আছে সেগুলো দেখে তারপর সেটাকে এডিট করাটা একটা বিশাল বড় মানে এই যে ব্লগগুলো বানানো হচ্ছে, এগুলো তো এডিটও করতে হবে, অবশ্যই এডিট না করলে তো সেগুলোকে আমরা দিতেও পারি না, হবে না। ঠিক আছে, তবে তোমাকে একটা রিকোয়েস্ট রইলো, আমরা তো দিন 7-10 দিনের মধ্যে আবার আসছি, এই নেক্সট 7-10 দিনে যখন আসবো আমাকে দেখাতে হবে তোমার রেড মুনিয়াটা। রেড মুনিয়ার মেন সিজন বিশ্বকর্মা পুজো থেকে স্টার্ট হয়। এবার কিছু কিছু জায়গায় ছবি হচ্ছে, যে জায়গাগুলোই নামছে সেগুলোতে রেড মুনিয়ার ছবি হচ্ছে। আগামীতে রেড মুনিয়া অবশ্যই দেখাবো, এবং একটা চেষ্টাও থাকবে আমার থেকে যে দাদাদেরকে রেড মুনিয়া দেখানো এবং ভালো ছবি করা। আর এই বছর আরেকটা মেন যেটার ওপর আমি ফোকাস দিচ্ছি, আমাদের দর্শক বন্ধুদেরকেও সেটা আমরা দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে রুবি থ্রট। ঠিক আছে, রুবি থ্রটটা কিন্তু তোমাকে এই বছর ভালো করে করতেই হবে। ঠিক আছে, ওকে হবে। আজকে কপালও মনে হচ্ছে আমাদের ঠিক সাথ দিচ্ছে না, কারণ যে টাইমে আমরা পামহেড প্যারাকেটগুলো পেলাম, আকাশে মেঘ করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এখানে ছবি তুলতে আমরা দেখলাম যে একটা ছাতারে পাখি, জঙ্গল ব্যাবলার, সেটা আটকে গেছে একটা গাছে, তো সেটা আপাতত রেস্কিউ করতে হবে। কিছু করবে না, আটকে গেছে। আস্তে আস্তে একটা করে পালক ছাড়াও। তো আমরা এখন পাখিটাকে নিয়ে যাচ্ছি আমাদের যেখানে গাড়ি রয়েছে সেখানে, তো জল দিয়ে ভালো করে এর দানাটাকে ধুয়ে দেবো। আমরা গাছের আঠায় পুরো একদম জড়িয়ে গেছে পাখনাগুলো, তো ধুয়ে দিচ্ছি, ধুয়ে দেওয়ার পরে তারপর ছেড়ে দেবো। বৃষ্টি অলরেডি চলে এসছে।
প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর একটা জায়গায় আমরা আশ্রয় নিয়েছি, আর পাখিটাকেও নিয়ে চলে এসেছি, কারণ ওর ডানায় আঠাগুলো এখনো লেগে আছে, সেটা জল দিয়ে একবার ধুয়ে দিচ্ছি, তারপরে ওকে ছেড়ে দেব। আর এইভাবে ছেড়ে দিলে অ্যাকচুয়ালি ও আর উঠতে পারতো না, তো তাই সেই কারণে নিয়ে এলাম। পাখিটা বুঝতে পারছে যে ওকে ঠিকঠাক করা হচ্ছে। এরকম একবার আকাশে ওখানে জালের মধ্যে আটকে গেছিলো, হ্যাঁ। তারপর আমি যখন প্রথমে যাচ্ছি লাফাচ্ছিল, দিয়ে যেই ধরলাম বুঝতে পেরেছে যে ওকে রিলিজ করছি, তারপর আস্তে আস্তে খুলে জালটা কাটতে হলো, বিভৎস বাজেভাবে আটকে গেছিলো। এবার ছেড়ে দিলাম, আকাশের বাড়িতে একদিন ছিল, দিয়ে উড়ে গেছে। বৃষ্টি ভালোই নেমেছে, আর আমরা ফরচুনেটলি একটা শেড পেয়ে গেছি। মানে আমি তো সবাই এখানে আশ্রয় নিয়েছি আপাতত। আর যে পাখিটা গাছে আঠাতে আটকে গিয়েছিল সেই পাখিটাকেও রেস্কিউ করে দিয়েছি। পাখিটা উড়ে গেছে, ভালোই লাগলো ওকে ছাড়তে, মানে ছাড়ার মুহূর্তটা খুব ভালোই লাগলো। তো বৃষ্টি মোটামুটি কমে গেছে, আর আমরা বেরিয়ে পড়ছিলাম, তো তখন আমরা একটা খুব রেয়ার পাখি দেখলাম, সেটা হচ্ছে ফরেস্ট ওয়াকটেল। কিছু ফটো ভিডিও সঞ্জয়দা তুলেছে। এখানে একটা সুন্দর বায়োডাইভার্সিটি পার্ক আছে। তো আমাদের এখানে ফরেস্ট ওয়াকটেলটা একটু রেয়ারই, মানে খুব একটা বেশি দেখা যায় না, আর এই সময়টায় ওরা ঢোকে। তো অনেকদিন পরই দেখলাম, খুব ভালো লাগলো। আর কিছু ছবি ভিডিও পেয়েছো? ছবি ভিডিও পেয়েছো যেগুলো পেয়েছে সঞ্জয়দা, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। খুব অল্প সময়ের জন্যই পেয়েছি, কিন্তু দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি একটু আগে বৃষ্টি হয়েছে এবং মেঘটা ওখানে আছে, তো এই রকম দৃশ্য এতটা টকটকে লাল বিকেলবেলায় এই আভাটা আমি অনেক দিন পর দেখছি, বা এর আগে হয়তো কোনো দিন দেখিও নি, কারণ কতটা গোপ্রোতে আসছে বলতে পারছি না। আজকে অ্যাভারেজ গেছে দিনটা, মানে অ্যাকচুয়ালি যেরকম এক্সপেকটেশন করেছিলাম অতটাও হয়নি, বাট পেয়েছি আমরা। আর সবথেকে বড় কথা পাখি আরেকটা ওই ফরেস্ট ওয়াকটেলটা, ওটা অনেকদিন পর দেখতে পেলাম, তো খুব ভালো লাগলো। তো সব মিলিয়ে এখন পরিবেশটা, যে নেচারটা বৃষ্টি পর এত সুন্দর হয়ে আছে, এই প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর হয়ে আছে। তো এটাও এখন এই পরিবেশে এখন বেশ সুন্দর লাগছে। যাই হোক, এখন বাড়ির পথে চললাম, আশা করি এরপর সন্ধে হয়ে যাবে, তো আর কিছু গোপ্রোতে আমি ফুটেজ নিতে পারবো না, তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। যদি কিছু স্পেশাল কিছু হয় তো অবশ্যই হাতে গোপ্রোটা আছে নেবো, তারপর